চলে আসলাম আজকে একটা নতুন সিনেমার টিজার নিয়ে, যে সিনেমাটার নাম হচ্ছে ইনসাফ। আর এই সিনেমার টিজারের নাম দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়ার্নিং। ঈদুল আজহা 2025-এ মুক্তি পেতে যাচ্ছে সন্ধ্যা সমান্দার পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ইনসাফ। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন এবং মোশাররফ করিম। ইনসাফ একটি অ্যাকশন থ্রিলার ঘরানার চলচ্চিত্র, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একজন ব্যক্তির সংগ্রামকে কেন্দ্র করে গল্প ঘুরে উঠেছে। শরীফুল রাজের চরিত্র ইউসুফ, যিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। মোশাররফ করিম এই ছবিতে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন, যা তার ক্যারিয়ার জন্য একটি নতুন সংযোজন। তাসনিয়া ফারিন এই ছবির মাধ্যমে তার প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র অভিনয় করেছেন। প্রত্যেক সিনেমায় গান থাকে, এই সিনেমাতেও তার ব্যতিক্রম ঘটবে না। এই সিনেমা একটি বিজিএম আছে। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। 7 বছর পর কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম, সে একটি পার্টি গানে কণ্ঠ দিয়েছেন। এই সিনেমার গানটির নাম হবে প্রেম পুকুরের পড়শি। গানটি কথা লিখেছেন সন্দীপ কুমার। ছবির প্রথম পোস্টার 2025 সালের 25 এপ্রিলে প্রকাশিত হয়, যেখানে শরীফুল রাজকে রক্তমাখা কুড়াল হাতে দেখা যায়। দ্বিতীয় পোস্টারে মোশাররফ করিমের নতুন লুক প্রকাশিত হয়। তৃতীয় পোস্টারে তাসনিয়া ফারিনের চরিত্র দেখা যায়, যা কোরিয়ান চলচ্চিত্র কিল বুকসনের পোস্টারের সাথে সাদৃশ্য থাকার কারণে কিছু সমালোচনার মুখে পড়তে হয়। ইনসাফ ঈদুল আজহা 2025-এ মুক্তি পাবে। এই ছবিটি টিটাস কথাচিত্র প্রযোজিত এবং টিওটি ফিল্ম সহ প্রযোজিত। ছবির চিত্রগ্রহণ শুরু হয় ফেব্রুয়ারি 2025-এ। টিজারটি শুরু হয় একটি প্রভাবশালী সংলাপ দিয়ে, আমি মানুষ মারি না, অমানুষ মারি। যে ঝালকটি দিয়েছেন সেটি হচ্ছে মোশাররফ করিমের। এই লাইনটি সিনেমার তৈরি দ্বন্দ্বের ইঙ্গিত দেয়, যেখানে ন্যায় বিচার এবং প্রতিশোধের সীমারেখা অস্পষ্ট। টিজারে ইউসুফ চরিত্রটির প্রতিটি হত্যার পর দুধ দিয়ে গোসল করতে দেখা যায়, যা তার অপরাধবোধ বা পবিত্রতার প্রতীকে হতে পারে। তাসনিয়া ফারিনের পুলিশ অফিসার চরিত্রটি ইউসুফের বিপরীতে অবস্থান করে, যা একটি রোমান্টিক উপপ্লটের ইঙ্গিত দেয়। মোশাররফ করিমের চরিত্রটি আইন ও অপরাধের মাঝামাঝি অবস্থান, যা সিনেমার নৈতিক জটিলতা বাড়ায়। টিজারের চিত্রায়ন অন্ধকার, ধোঁয়াশা এবং সংকীর্ণ গলিতে, যা শহরের অপরাধ জগতে ক্লোস্ট্রোফোবিয়ার তুলে ধরে। তাসনিয়া ফারিনের চরিত্র পোস্টারটি 2023 সালের কোরিয়ান সিনেমা কিল বুকসন এর পোস্টারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ার কিছু সমালোচনা মুখে পড়তে হয়। নির্মাতারা এই অভিযোগ অস্বীকার করেছেন, তবে এটি সিনেমার প্রচারে অতিরিক্ত আলোচনার সৃষ্টি করেছে। ইনসাফ একটি নৈতিকভাবে জটিল অ্যাকশন থ্রিলার, যা দর্শকদের ন্যায় বিচার ও প্রতিশোধের মধ্যে পার্থক্য দিয়ে ভাবতে বাধ্য করে। টিজারটি সিনেমার গান, ধোঁয়াশা, পরিবেশ এবং চরিত্রগুলোর নৈতিক দ্বন্দ্ব তুলে ধরে, যা ঈদুল আজহা 2025-এ মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে ইনসাফকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। শরীফুল রাজের এই ইনসাফ এবং শাকিব খানের তামলুক সিনেমা, এই দুটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, তাই বোঝা যায়। শাকিব খানের পথেই হাঁটল শরীফুল রাজ। শাকিব খান যেভাবে মেশিন গান চালিয়েছে, একইভাবে সন্ধ্যা সমান্দর শরীফুল রাজকে দিয়ে সেভাবে মেশিন গানটি দেখিয়েছে। তো দর্শকদের মাঝে এরই মধ্যে শরীফুল রাজের ইনসাফ এবং শাকিব খানের তামলুক সিনেমা অনেক হাইপ উঠেছে, সেটা বলাই যায়। তো দেখা যাক এখন কোন সিনেমাটি দর্শকদের মাঝে এগিয়ে রাখবে এবং কোন সিনেমাটি সবচেয়ে বেশি ব্যবসা সফল হবে।